এই যে আমাদের স্পেশাল রিসর্ট। ওরে এটা তো সেই ঘাসের মধ্যে ঘুরে পড়বো এখন। এই যে আমার বন্ধু শুয়ে পড়তে ইচ্ছুক। ভিআইপি রিসর্ট বন্ধু আমার পেছনে। আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, তাই না মামা? তুই কি এখনো শিওর যে সিএনজি তে যাবি? এখন ব্যাপারটা হচ্ছে সিএনজি তে গেলে আমরা একটু রিল্যাক্সে যেতে পারবো। এর জন্য আমরা আগে প্রথমে পটিয়া দিতে যাই, তারপর দেখা যায় সিএনজি তে উঠে নাকি বাসে। ওকে, দেখা হচ্ছে ঢাকা যেতে যেতে। খুবই সুন্দর একটা মুহূর্ত। সিএনজিটা ফিস করে বন্ধ হয়ে গেল। আমরা হচ্ছে লাইটটা ঢাকা নিয়ে যাচ্ছি। Selling truth on the corner now. Look at them all dressed in white. Said the angels must have came into town last night. Hey man, come on down. They got your fix. আসলে তো লাইট কই? আমরা এখন আছি কটিয়াদি, এই যে পেছনে বাজার, আর আমাদের সামনে লাইট খুবই কম। একটা কি বলে ওয়ালটনের শোরুমের নিচে দাঁড়ানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ লাইফ আনস্ক্রিপ্টেড ব্লগ, যেখানে জীবন পারাহীন। আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর দাদু বাড়ি কিশোরগঞ্জ। মূলত আজকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য আগে থেকে কোনো প্ল্যান ছিল না। বন্ধু আমাকে একদিন আগে ফোন দিয়ে বলো কিশোরগঞ্জ যাবে একটা কাজে, আমি ওর সাথে যাবো কিনা। আমিও ফ্রি ছিলাম আমার বন্ধুর সাথে, যেহেতু এর আগে কখনো ট্যুর দেওয়া হয়নি, তো আমিও এবার চান্সটা মিস করতে চাচ্ছিলাম না। কিশোরগঞ্জ যাওয়ার ট্রেন ছিল আমাদের 7:15-তে। এদিকে আমি সকাল 6টায় উঠে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের জন্য বেরোয় পড়ি। আমি এর আগে কখনোই ট্রেনে জার্নি করি না, এই বিষয়টা আমার জন্য অনেক এক্সাইটেড ছিল। আমার বন্ধু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠছে, আর আমি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ওর সাথে জয়েন করছি। আমি স্টেশনে আসার পর দেখি যে ট্রেন এখন আসতে আরো 10 মিনিট লাগবে। Must have came into town last night. Hey man, come on down. They got your fix on a corner downtown. এই জার্নির সব থেকে মজার বিষয় ছিল আমি ট্রেনের কোনো টিকিট ছাড়াই কিশোরগঞ্জ গেছি। আসলে লাস্ট মোমেন্টে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকায় টিকিট বুক করতে পারি নাই। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ভৈরব স্টেশন। ট্রেন এখানে কিছুক্ষণ থামাতে আমরা বাইরে নামি কিছু খাওয়ার জন্য। আমরা ফাইনালি চলে আসি পচিহাটা বাজারে। এখান থেকে অটোতে করে আমরা আমার বন্ধুর বাসায় যাব। আর বাইরের ওয়েদারটা আজকে প্রচণ্ড গরম ছিল, আমরা কেউ ভাবতেই পারিনি যে এরকম গরম পড়বে হঠাৎ করে। ঢাকা থেকে এখান পর্যন্ত আসতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু এটা লোকাল ট্রেন ছিল, তো সময় একটু বেশি লাগবে, সেটাই স্বাভাবিক। আমার ফ্রেন্ড ক্যামেরার সামনে আসতে প্রচুর শাই ফিল করে, তো এই কারণে আমি ক্যামেরা নিয়ে ওর সামনে আরও ফাইজলামি করতেছিলাম। এত সকালে ঘুম থেকে উঠে এত লম্বা একটা জার্নি করে আসার পর আমাদের প্ল্যান চলতেছিল যে আমরা একটু ঘুমাবো। শালা তোমরা খারাপ। আমি এখন আসছি বন্ধুর। আচ্ছা তোদের বাড়ি কি? হ্যাঁ, তোদেরটা কোন সাইডে? আচ্ছা মানে দুই এক লোকই থাকোস? ও আচ্ছা। আল্লাহ ভাই, খুব একটা লং জার্নি ছিল। তো আমরা মূলত 3 থেকে 3.5 ঘন্টা ঘুমানোর পর এখন বেরোয় পড়ি আশেপাশে ঘুরতে যাব। আর এখানে আমাকে গাইড করতেছে আমার বন্ধু শ্রাবণ। আমার বন্ধুর বাসা হচ্ছে করগাঁও বাজারে। করগাঁও বাজার থেকে নিকলি খুব একটা দূরে না, আমরা এখান থেকে একটা অটো করে নিকলির জন্য রওনা দিলাম। নিকলি যেতে যেতে আশেপাশে ওয়েদারটা খুবই জোস ছিল, আর বর্ষাকালে এখানটাতে পুরোটাই পানি থাকে। আমরা যেহেতু এখন শীতের শেষ সময় আসছি, তো এখন আশেপাশে পানি নেই, কিন্তু এখানে সবাই চাষ করতেছে, আর এটা বর্ষাকালে আসলে পুরোটাই পানিতে ভরে যায়। আমরা এখন চলে আসছি নিকলি বাজারে। তো এইখানে জায়গাটা হচ্ছে আমার বন্ধুর ফেভারিট একটা স্পট। তো এখানে প্রায় সময় বাড়িতে যখন আসে তখন এখানে ঘুরতে আসে, তো আমাকে এখানে নিয়ে আসছে। আমি আল্লাহর ইস্যু করা ভিডিও করে ফেলেছি। যেহেতু এখন বর্ষার সিজন না, আর বর্ষার সিজনে জায়গাটা কেমন হয় ও আমাকে সেটাই ব্যাখ্যা করতেছিল এতক্ষণ। আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। এই যে আমাদের স্পেশাল রিসর্ট। ওরে এটা তো সেই ঘাসের মধ্যে ঘুরে পড়বো এখন। এই যে আমার বন্ধু শুয়ে পড়তে ইচ্ছুক। ভিআইপি রিসর্টে মাই ভাই ভাই। আরে বন্ধু, এটা অস্থির রিসর্ট, এখানে কি লাগানো? কই যাও বন্ধু? যাইতাছি কই? ছবি তুলতে। এখানে ছবি তুলবি?
কেমন হয়? বন্ধু বলতেছিল স্পটটা নাকি অনেক সুন্দর, এখানে অনেক ভালো ছবি তোলা যাবে, তো আমরা এখানে কিছু ফটোশুট করি। বন্ধু আমার পেছনে, আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, তাই না? হ্যাঁ। যেহেতু আমরা অফ সিজনে আসছি আর আমাদের মেন মোটিভ ছিল আমি আমার বন্ধুর বাড়িতে ঘুরতে যাব, তো আমরা অন সিজনে যখন আবার আসবো তখন নিকলি, টাঙ্গুর হাওর এইসব জায়গা অনেক ভালোভাবে এক্সপ্লোর করব। যেহেতু এটা একটা সার্টেন প্ল্যান ছিল আর একদিনের ট্যুর, আমরা খুব একটা বেশি জায়গা এক্সপ্লোর করতে পারিনি, তবে যতটুকু করেছি আমার কাছে খুবই ভালো লাগছে। তবে এখন আমি যেহেতু অফ সিজনে আসছি, আমি চেষ্টা করব অন সিজনে আসার, কারণ তখনকার ভিউটা আরও সুন্দর হবে আর তখন আমরা অন্যান্য জায়গাগুলোতেও এক্সপ্লোর করতে পারবো। আমরা যখন বন্ধুর বাড়ি থেকে রওনা দিছি কটিয়াদি বাজারে আসব, মাঝপথে সিএনজিতে কিছু সমস্যা হয়, আমরা কটিয়াদি যেতে যেতে সিদ্ধান্ত নেই যে আমরা ঢাকাতে সিএনজিতে আসব। তবে ঢাকাতে আসতে হলে আমাদেরকে সিএনজিতে করে গাজীপুর আসতে হবে আগে, গাজীপুর থেকে দেন বাসে করে ঢাকাতে আসতে হবে। আমরা এখন আছি কটিয়াদি, এই যে পেছনে বাজার আর আমাদের সামনে লাইট খুবই কম, একটা কি বলে ওয়ালটনের শোরুমের নিচে দাঁড়ানো। এই যে আমার বন্ধু, আমার ক্যামেরা খোলা গেছে। এই যে আমার বন্ধু গাজীপুরে যাওয়ার জন্য প্রস্তুত, আমরা সিএনজিতে উঠে পড়েছি। এই যে আমাদের ফ্যানের সুব্যবস্থা রয়েছে, কেউ যদি কটিয়াদি থেকে গাজীপুর যেতে চান সিএনজি সুব্যবস্থা রয়েছে। এই যে সার্ভিস দিচ্ছে আমাদের ভাই, ওর সাথে যোগাযোগ করবেন, আমি ওর নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে। তুমি কিছু বলবা জাতির উদ্দেশ্যে? তেমন কিছু বলার নেই, আপনারা সাবধানে চলাফেরা করবেন। এই যে আমাদের জন্য সুব্যবস্থা, এই যে রেলিং দেওয়া আছে যাতে চোর টোর ডাকাত টাকার যে পরিমাণ বাড়ছে আমাদের যাতে না ধরে, আল্লাহ ভরসা। গাজীপুর যেতে যেতে আমরা ছোট্ট একটা চায়ের বিরতি নিয়ে নেই। ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে যদিও আমাদের 4 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু কিশোরগঞ্জ থেকে ঢাকা ব্যাক করতে আমাদের 6.5 ঘন্টা সময়ের থেকেও বেশি সময় লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।